হ্যালো স্টুডেন্টস, আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। তো দেখো, আজকে তোমাদের ক্লাস 8 এর ম্যাথসের অনুশীলনী 1.1 এক্সাম্পল 1.1টা আমরা ডিসকাস করব। তো এই 1.1 যদি তুমি যদি এর আগের ভিডিওটা, যেটা প্রিভিয়াস লেকচার ছিল, যেখানে আমি সব এই পাঠের বিষয়বস্তুগুলো বুঝিয়ে দিয়েছিলাম, যেটা বেসিক বেসিক জিনিস ছিল, এইগুলো যদি বুঝে থাকো সবকিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে 100%। আমি বলছি, ওই ভিডিওটা দেখে যদি তুমি এই ভিডিওটা আসেছো, তোমার এখন একদম ক্লিয়ার হবে না। আর যারা নতুন এটাই দেখছো খালি, ওইটা কাইন্ডলি রিকোয়েস্ট আমি তোমাদের করছি, ওইটা দেখে নাও, এরপরে এখানে আসো, অনেক ফায়দা পাবে। এগুলো তোমাকে আমার ভিডিও দেখতে হবে না, তুমি নিজেই করে নিবে যদি ওই আগেরটা দেখে রাখো, ঠিক আছে? তো চলো আমরা এই ভিডিওটাও করে দিই, যেখানে তুমি যদি আটকে যাও সেখানে তোমার হয়ে যাবে, আর তোমরা বুঝে নিবে যে কত ইজি চ্যাপ্টারটা, যদি আগের বেসিকটা বুঝেছো। তো দেখো, আরম্ভ করছি। বলছে স্টেট ওয়েদার দ্য ফলোইং আর ট্রু অর ফলস, মানে এটা সত্য না মিথ্যা, শুদ্ধ না ভুল, এটা বলবো। শুধু বলছে প্রথমটা, রেশনাল নাম্বারস আর কমিউটেটিভ আন্ডার এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। সো রেশনাল নাম্বার যেগুলো আছে এগুলো কমিউটেটিভ। এখন কমিউটেটিভ বললে তোমাকে একটা প্রপার্টি ছিল, আগের ভিডিওতে বলেছিলাম, এখানে কমিউটেটিভ প্রপার্টি পেয়েছিলাম। তো কমিউটেটিভ প্রপার্টির মধ্যে 4টা ছিল রুলস। একটা ছিল কমিউটেটিভ প্রপার্টি আন্ডার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরকম ছিল। তো আমাকে বলছে কমিউটেটিভ, এটা এডিশন আর মাল্টিপ্লিকেশনের মধ্যে কমিউটেটিভ হবে কি? তো দেখো, মাল্টিপ্লিকেশন আর এডিশনের মধ্যে হবে না। তো আমি আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম যে কমিউটেটিভ প্রপার্টি যেটা হয় কমিউনিটির মধ্যে, এটা এডিশনের ক্ষেত্রে হয়, প্লাসের ক্ষেত্রে হবে, ঠিক আছে? আর সাবট্রাকশনের ক্ষেত্রে হবে না, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হবে, ডিভিশনের ক্ষেত্রে হবে না। এর মানে এডিশন আর মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটেটিভ হয়। তো আমাকেও বলছে এডিশন আর মাল্টিপ্লিকেশন মানে এটা ট্রু হবে। এটা কি হবে? ট্রু। তো তুমি ট্রু লিখে দিবে, ঠিক আছে? তারপর দেখো, রেশনাল নাম্বারস আর অ্যাসোসিয়েটিভ আন্ডার সাবট্রাকশন এন্ড ডিভিশন। তো অ্যাসোসিয়েটিভের মধ্যেও এরকম ঠিক ঠিক 4টা ছিল, এডিশন মানে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তো অ্যাসোসিয়েটিভ বলছে এটা সাবট্রাকশন আর ডিভিশনের ক্ষেত্রে এটা হবে না। সো দেখো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমরা আগেরটাই করেছিলাম। সো এখানে এডিশনে ছিল, সাবট্রাকশনে ছিল না। এখানে কিন্তু সাবট্রাকশন প্রথমে বলে দিয়েছে। তো বলছে এটা সাবট্রাকশন আর ডিভিশনে হবে কি না, দুটোটা তো হয় না, অ্যাকচুয়ালি এটা ফলস হবে, ঠিক আছে? এডিশন আর মাল্টিপ্লিকেশন হয়, সাবট্রাকশন ডিভিশনে হয় না, ফলস হবে। রেশনাল নাম্বারস আর নট ক্লোজড আন্ডার সাবট্রাকশন। রেশনাল নাম্বারগুলো এটা ক্লোজার প্রপার্টি, ক্লোজড মানে ক্লোজার প্রপার্টি। তো সাবট্রাকশনের মধ্যে ক্লোজার প্রপার্টি হয় না। তো দেখো, ক্লোজার প্রপার্টি অ্যাকচুয়ালি ডিভিশনের মধ্যে হয় না, সাবট্রাকশনের মধ্যে তো হয়। দেখো, আগের ভিডিওটা আমি করেছিলাম যে ক্লোজার প্রপার্টির মধ্যে প্লাসের ক্ষেত্রে, এডিশনের ক্ষেত্রে হয়, সাবট্রাকশনের ক্ষেত্রে হয়, মাইনাসের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হয়, জাস্ট ডিভিশনের ক্ষেত্রে হয় না। সো এখানে বলছে আমাকে যে নট ক্লোজ আন্ডার সাবট্রাকশন, বলছে সাবট্রাকশনে হয় না, অ্যাকচুয়ালি এটা হয় বলতো। নট মানে হয় না, আর আমরা পেয়েছি হয়, এটা ফলস হবে, ঠিক আছে? ডিভিশনের ক্ষেত্রে যদি নট বলতো তো কারেক্ট হতো। এবার দেখো, জিরো ডাজ নট হ্যাভ এনি রেসিপ্রোকাল। জিরোর কোনো রেসিপ্রোকাল নেই কি? তো রেসিপ্রোকাল মানে আমি আগের ভিডিওতে বুঝিয়ে রেখেছি, আবার রেসিপ্রোকাল মানে কি? উল্টা, ঠিক আছে? তো রেসিপ্রোকাল, জিরোর কি কোনো রেসিপ্রোকাল নেই? দেখো, জিরো আছে, তাকে যদি উল্টাও তো জিরোর নিচে মানে ওয়ান আছে, তো আনসার কি হয়ে যাবে? 1/0 হয়ে যাবে। 1/0 এটা পসিবল না অ্যাকচুয়ালি, ঠিক আছে? জিরোর রেসিপ্রোকাল মানে জিরোকে উল্টালে 1/0। 1/0 বলে কোনো জিনিস নেই, কারণ নিচে জিরো থাকলে এটাকে ভাগ করতে হবে, জিরো দিয়ে ভাগ করা পসিবল না, ঠিক আছে? কারণ আমরা রেশনাল নাম্বারে জানি যে কিউ নট ইকুয়াল টু জিরো হয়, নিচেটা জিরো হয় না। সো জিরো ডাজ নট হ্যাভ এন রেসিপ্রোকাল, এটা ট্রু হবে, যারা যারা বলছে, ঠিক আছে? জিরো ইজ এ রেশনাল নাম্বার। জিরো একটা রেশনাল নাম্বার, হ্যাঁ আছে, কারণ জিরোর নিচে মনে মনে আমরা ওয়ান লিখতে পারি, তো এটা রেশনাল নাম্বার। আগের ভিডিওতে এগুলো আমি ভালোভাবে ডিসকাস করেছি। এবার দেখো 6 নম্বর। তো এখানে এদিকে 3টা সংখ্যা পূরণ করেছে, এদিকে 3টা সংখ্যা, মিডিলে সমান চিহ্ন। সমান মানে দুনো সাইড সমান আছে নাকি? তো তুমি এই দুনো সাইডটা পূরণ করে দেখবে সমান হবে। এটা অ্যাকচুয়ালি পূরণ করারও প্রয়োজন নেই। তুমি একটা প্রপার্টি আছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আগের ক্লাসে, যেখানে আমরা পেয়েছিলাম যে এবিসি 3টা সংখ্যা থাকে, ঠিক আছে? তো 3টা সংখ্যা এখানে দেখবে, তো 3/2, 5/6, 4/7, 3টা আলাদা সংখ্যা। আর এখানে দেখো 3/2 যেটা আগে ছিল এটা পিছনে চলে গেছে, মানে এটাকে এ ধরো, তো এটা এ এখানে এসে গেছে। এটা বি ধরো, তো বি মাঝে আছে। আর সিটা লাস্টে ছিল, এটা প্রথমে এসে গেছে। তো এবিসি ঘোরাঘুরি করছে আগে পিছে, তো এটা ট্রু হবে। তোমরা করে দেখবে এটা পূরণটা সেম হবে। আমি পূরণটা করিয়ে দেখিয়ে দিচ্ছি, এমনি বুঝালাম এবিসি বলে, এমনি বুঝিয়ে দিচ্ছি। দেখো, পূরণ হবে তো এটা কাটাকাটি যাবে, তো 3 দিয়ে 6 কাটবে তো 2বার যাবে, ঠিক আছে? এরকম 2 দিয়ে এই 4টা কাটবে তো 2বার যাবে। এখন এই নিচে 2 আর উপরের 2 কাটা যাবে, কারণ নিচে উপরে কাটতে পারি। তো এখানে কি রইলো সব শেষে? এখানে উপরে 5 রইলো আর নিচে 7 রইলো। এদিকে দেখো কাটাকাটি করো, যদি যায় তো যাবে কি? তো দেখো 3 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে 6 যাবে, তো 3 দুগুণে 6। আর এই 2 দিয়ে 4 যাবে, 2 দুগুণে 4। আরো যায় নাকি? হ্যাঁ 2 কাটা যাবে। তো এখানে কি থাকবে? ইকুয়াল টু দিয়ে এটা 5 বাই, এই দেখো এখানে 7। সো আলটিমেটলি দুটো সাইড সমান হইলো, এর জন্য এটা ট্রু। আমি মুখে মুখে বললাম, এমনি তোমরা দেখাতে পারো। এরপরটা দেখো, এখানে 7 নম্বরটা। তো এখানে 5/9 ইন্টু এটা দিয়েছে আর এটা, তো এটা ট্রু না ফলস এটা অ্যাকচুয়ালি করতে হবে, এটা মুখে বলতে পারবে না, তোমাকে দেখে রাখতে হবে যেটা ডিস্ট্রিবিউটিভ ল। দেখো এখানে উপরে কোনো লও বলছে না, আমাকে জাস্ট ট্রু আর ফলস বলেছে, শুদ্ধ না ভুল। তো এটা আমি করে দেখাচ্ছি, তো এই জিনিসটা আমি খাতায় লিখে নিয়েছি, দেখো সুবিধার জন্য অঙ্কটা করছি। তো দেখো কি করবো, এটা 5/9 জায়গাতে রাখবো, এই ব্র্যাকেটটা ভিতরেরটা আমরা প্রথম করে নিই। তো এটা এলসিএম নিতে হবে, এটা 3 আর 3-এর লসাগু বা এলসিএম নিব, তো সেম সেম সংখ্যার লসাগু বা এলসিএম সেম হয়, ঠিক আছে? আর যখন নিচে সেম হয় উপরেও সেম রেখে দিবি যেটা আছে, আর মাঝে প্লাস আছে প্লাস দিয়ে দিব। তো আমরা উপরে লিখে দিব 1+7, ঠিক আছে? 1+7 লিখে দিব। তো এদিকে কি হবে দেখো, এটা মাল্টিপ্লাই আছে প্লাস আছে, তো প্রথম মাল্টিপ্লাই করে নিব এই দুইটা।
দেখো এখানে কাটাকাটি যাচ্ছে না নিচে উপরে, কারণ 3 দিয়ে 5 যাবে না, 9 দিয়ে 1 যাবে না। তো এটা 5 একে 5 পূরণ করে নিই উপরে, আর নিচে 3 নং 27 হবে, ঠিক আছে? আর প্লাস দিয়ে 7/3। এখন এটা এলসিএম নিব নেক্সট লাইনে, এর আগে দেখিয়ে দিয়ে করি। তো 5/9 ইন্টু এটা 7 আর একে 8 হয়ে যাবে, প্লাস করে আর নিচে 3। এদিকে কি আছে, এদিকে এলসিএম নিতে হবে তোমার। তো 27 আর 3 এর এলসিএম। দেখো এলসিএম নেওয়ার একটা শর্টকাট টেকনিক, যে যখন ছোট সংখ্যা দিয়ে দেখবে তুমি বড় সংখ্যাটা ডাইরেক্ট নামতায় আসছে, মানে 3 এর নামতায় 27 আসবে, তো 3 নং 27, তো তুমি ডাইরেক্ট বড় সংখ্যাটা এলসিএম লিখে দিবে, তোমার এটা সময় বাঁচবে, ঠিক আছে? তো 27 এখন কেমন করতে হয়, এটা এলসিএম। তো 27 এর নামতায় 27 কয়বার আসে, একবার, ওয়ান টাইম। তো এই যতবার যাচ্ছে এটা দিয়ে উপরেরটা পূরণ করতে হয়, নিয়ম এটাই 5, ঠিক আছে? এদিকেও সেম, 3 এর নামতায় 27 কয়বার আসে, 9 বার। যতবার আসে ওটা দিয়ে উপরেরটা পূরণ করতে হয়, ঠিক আছে? তো এটা 3 এর মধ্যে 3 নং 27 আসে 9 বার, তো যতবার এটা দিয়ে উপরেরটা, তো 7 নং 63। আশা করি বুঝতে পারছো তোমরা। তো এটা এখন করবো, তো দেখো আর কাটাকাটি যাবে না, যাচ্ছে না, তো আমরা 5 8 40 করে নিব উপরে, আর এটা 3 নং 27। এদিকে দেখবো, তো 63 আর 5 কত হয়, 64 65 66 68 64 27। তো দেখো এটা 27 27 সেম হচ্ছে, কিন্তু উপরে এটা সেম হচ্ছে না, এর জন্য এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সব সমান না, এর জন্য এটা ফলস হবে, ঠিক আছে? আমাদের বুঝে এটা ফলস লিখতে হবে। তো এটা আমরা ফলস লিখে নিব। এরপরে দেখো নেক্সটটা 8 নম্বরটা, তো এটাও আমাকে করতে হবে, তো এই জিনিসটা আমি খাতায় লিখে ফেলেছি, এখন অঙ্ক করে দেখাচ্ছি তোমাদেরকে। সো দেখো এটা কি করব, সো এখানে আহ, 3টা সংখ্যা আছে, এদিকেও 3টা আছে। প্রথম এই 3টা তুমি একসঙ্গে করো, তো এইটা এক কাজ করতে পারো, যে তুমি 3টা একসঙ্গে না করে প্রথম তুমি 2টা করে নাও, এটা ব্র্যাকেট রেখে দাও, এটা সাইডে রেখে নাও, ঠিক আছে? কারণ এদিকেও ব্র্যাকেট আছে, তো তুমি এখানে ব্র্যাকেটে ঢোকাতে পারবে তোমার সুবিধা অনুযায়ী। তো ব্র্যাকেট রেখে দিলে কি হবে, আমি অঙ্কটা করতে সুবিধা পাবো। আমি প্রথম এলসিএম নিব 12 আর 7 এর। দেখো এখন আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে ছোট সংখ্যা দিয়ে যে ডাইরেক্ট বড় সংখ্যা আসে, তো বড় সংখ্যাটা এলসিএম। তো 7 এর নামতে 12 আসে না, মানে এটা লিখতে পারবো না 12। তো এলসিএম কি হবে, তো 7 এর নামতে 12 আসে না, 12 এর নামতে 7 আসে না, তো দুটোটা পূরণ করে দেবে, 7 12 84, এটা হয়ে যাবে এলসিএম। এখন দেখো 12 এর নামতে 84 কয়বার যায়, যতবার যায় ওটা দিয়ে উপরেরটা পূরণ করবে, তো 7 12 84, তো 7 দিয়ে উপরে 7 তো 49 হবে, ঠিক আছে? মাইনাস দিয়ে, কারণ মাইনাস সাইন আছে, এর 7 এর নামতে আবার 84 দেখবো, তো 7 12 84, এখনই বললাম 12 বার। তো 12 বার যতবার যায় ওটা দিয়ে উপরেরটা দিয়ে 3 আছে, তো 3 12 12 3 24 3 12 36, ঠিক আছে? এটা ব্র্যাকেটে রেখে দিই, কারণ আমরা রেখেছিলাম। প্লাস 11/12। এদিকে কি 7/12 তো আছেই, এদিকে ব্র্যাকেটে যেটা আছে এলসিএম নাও। তো এলসিএম কি হবে দেখো, 7 আর 12, এগেন 7 12 84 হবে। তো 7 এর নামতে 84, 7 12 84, যতবার আসে ওটা দিয়ে উপরেরটা, 3 12 36, প্লাস 12 এর নামতে 84 7 বারে, কারণ 7 12 84 হয়, তো 7 দিয়ে 11 7 11 77, ঠিক আছে? এরপরে দেখো 49 থেকে 34 36 গেলে কত হবে, তো 36 আর 4 40, আর 9 9 10 12 13 হবে টোটাল। আর নিচে কত হবে, নিচে আমাদের 84 আছে আগের থেকে, প্লাস 11/12, ঠিক আছে? এটা ছিল যেটা সাইডে। এবার দেখো 7/12 এদিকে ছিল আগের থেকে। এরপরে এটা করো, তো এটা মাইনাস দিয়ে ব্র্যাকেটে 34 আর 36 আর 77 যোগ হচ্ছে, তো 6 7 13 3 হাতের হলো 1, আর 6 7 13 3 হাতের হলো 1, 7 3 10 আর 1 11, 113 হলো টোটাল, ঠিক আছে? আর নিচে কত আমার 84 রইলো। তো এখন এই ব্র্যাকেটটা উঠিয়ে নিই, কারণ সংখ্যা যখন ডাবল থেকে সিঙ্গেল হয়ে যায় তো ব্র্যাকেট উঠানো দরকার, ঠিক আছে? তো এটা 113/84 রইলো, এদিকে আছে। তো যখন দুনো সাইডে করবো আমরা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যদি সমান হয় তো বলবো ট্রু হবে, নাকি ফলস। তো 84 আর 12 আছে, এটা এলসিএম নেও। তো এখন 12 নামতে 84 আসে নাকি, তো 3 12 34 4 12 48 5 12 60, 6 12 72 7 12 84, 12 নামতে 84 আসে, মানে 84 এলসিএম, ঠিক আছে? 84 নামতে 84 একবারে আসে, তো যতবার আসে উপরেরটা পূরণ করলে 13 কে 13 হবে। এটা সেম 12 দিয়ে 7 12 84, তো 7 11 77 হবে। তো এদিকে কত হবে, 84 আর 12 মধ্যে এদিকে 84 হবে এলসিএম, কারণ 12 মধ্যে 84 আসে। এখন 12 দিয়ে 84 7 বারে যায়, কারণ 7 বারে 84, তো 7 7 49, মাইনাস 84 এর মধ্যে 84 একবার যায়, তো 1 দিয়ে 113 1 113 হবে। তোমরা দেখবে যে 77 আর 13 যোগ করলে যেটা হবে 7 3 10 0, ঠিক আছে? এটা আমি ওই সাইডে করছি না, এদিকে করে দিচ্ছি। তো 7 3 10 0 হাতে হলো 1, আর 7 আর 1 8 আর 1 9, 90 হচ্ছে, আর 84, ঠিক আছে? আর এটা দেখবে 113 থেকে তুমি যদি 49 বিয়োগ করো তো কত হবে, তো 113 থেকে যদি আমরা 49 বিয়োগ করি তো কত হবে, তো 13 থেকে 9 গেলে 9 10 12 13 4 হবে। তো এখানে 10 থাকবে, 10 থেকে 4 গেলে 6 64 হচ্ছে, ঠিক আছে? মাইনাস 64 অবশ্যই হবে, কারণ মাইনাস আছে এখানে, তো 113 বড় সংখ্যা। তো দেখো এখানে মাইনাস 64/84। তো দেখো দুটো সাইড কি সমান হচ্ছে নাকি, না এদিকে মাইনাস এদিকে প্লাস, তো অবভিয়াসলি এটা ফলস হবে, ঠিক আছে? এটাও কি হবে আমাদের ফলস হবে। এরপরে দেখো 9 নম্বর, এটা তো তুমি মুখে মুখে করতে পারবে। দেখো এটা -3 আর 2 আছে, ঠিক আছে? এটা পূরণ করবে, তো এটা কি হবে, 3 দুগুণী 6 হবে, এটা আমি খাতায় তো দেখো খাতায় লিখে ফেলেছি, আমি করে নিচ্ছি। এটা 3 দুগুণী 6 হবে, -6 হবে, ঠিক আছে? আর এটা 9 11 99 হবে। আচ্ছা এটা এটা না করে আমি কাটতে পারি, দেখো 3 দিয়ে 9 কেটে দাও, 3 তিরিকা 9, আরো শর্টকাট হয়ে গেল, ঠিক আছে? সো আর কাটাকাটি যাবে না, কারণ 11 দিয়ে 2 যাচ্ছে না। তো এখন উপরে কি বাঁচলো, উপরে 2 বাঁচলো, কিন্তু এই যে 3 এর সঙ্গে মাইনাসটা বাঁচলো,
কারণ এটা মাইনাসটা থাকবে, যদিও 3 3 9 কাটেছি, মাইনাসটা তো কাটিনি, সো 2 এর উপরে মাইনাস রইল, আর দিয়ে 3 11 33, ঠিক আছে। এই দিয়ে কত -3/11, তো এখন 3/11 হইলো। এখন 2 দিয়ে 33 কাটাকাটি যাবে না, তো দুটো সাইড সমান না, মানে এটা ফলস হবে, ঠিক আছে, মানে এটা আমার ফলসই হবে 9 নম্বরটা। 10 নম্বর দেখো, এটাও আমাকে করতে হবে অঙ্ক। অ্যাকচুয়ালি এটা অঙ্ক করার প্রয়োজন নাই, কারণ দেখো এটা ডিস্ট্রিবিউটিভ ল আছে আলটিমেটলি, যদি তোমরা আগের ভিডিওটা দেখেছো ডিস্ট্রিবিউটিভ বুঝেছো। দেখো এখানে 4/9 ছিল, তো আমরা জানি, আর এইদিকে ব্রেকেটে আছে, জানি আমরা বাইরে ভিতরে পূরণ হয়, মানে 4/9 একবার এটাকে পূরণ করবে 11/12কে, আর একবার 4/9 এটাকে পূরণ করবে, মাঝে প্লাস থাকবে। তো এটাই হয়েছে 4/9 দুইবার আছে, ঠিক আছে, এটা দুইবার পূরণ করবে, তো এটা ডিস্ট্রিবিউটিভ ল মতে এটা ট্রু হবে। এবার দেখো সেকেন্ড প্রশ্নটা, রাইট দ্য এডিটিভ ইনভার্স। তো আগের ভিডিও দেখলে তোমরা বুঝেছো এডিটিভ ইনভার্স মানে কি, খালি সাইন উল্টাতে লাগে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এডিটিভ ইনভার্স কি হবে, দেখো 1 নম্বরটা -7/9, এটা এডিটিভ ইনভার্স কি হবে, খালি 7/9, মানে মাইনাসটা সরিয়ে দাও। 3 এর উল্টা কি হবে, -3 হবে, ঠিক আছে, খালি প্লাস থেকে মাইনাস করে এটা এডিটিভ ইনভার্স বলে। -2/8, এই মাইনাসটা জাস্ট সরিয়ে দাও, তো খালি 2/8 হবে, এটাই হবে আনসার। 19/7, দেখো জেনারেলি মাইনাস তো নিচে থাকে না, ঠিক আছে, কিন্তু আমাকে অ্যাডিটিভ ইনভার্স করতে হবে, তো মাইনাসটা সরিয়ে দিব, তো আমি লিখবো 19/7, খালি 19/-7 এর জায়গাতে -a/c, তো জাস্ট মাইনাসটা সরিয়ে দাও, তো এটা a/c হবে, ঠিক আছে, এটা করাচ্ছি না, এটা এখানে বলে দিচ্ছি। এরপর দেখো নেক্সট 3 নম্বর, রাইট দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ -20/11 and 5/6। না, এখানে মাইনাস ছিল, এক্স্যাক্টলি আমি এখানে আঁকিয়ে দিয়েছি, জানি না। সো দেখো -20/11 এর অ্যাডিটিভ ইনভার্স কি হবে, তো মাইনাসটা সরে যাবে খালি, মানে 20/11, আর যদি এটাতে মাইনাস ছিল প্রশ্নয় 5/6, তো প্রশ্নটা মাইনাসটা সরে যাবে 5/6, আর মাইনাস ছেড়ে না থাকলে মাইনাস অ্যাড করে দিবে আর কি, বুঝছো তো জিনিসটা, অ্যাডিটিভ ইনভার্স। এরপর দেখো রাইট দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তো মাল্টিপ্লিকেটিভ কি হয়, অ্যাডিটিভ তো খালি প্লাস মাইনাস হয়, আর মাল্টিপ্লিকেটিভে প্লাস মাইনাস হয় না, যে সাইন থাকবে সেটা থাকবে, কিন্তু জাস্ট উল্টে যায় সংখ্যাটাকে উল্টাতে লাগে, যেমন তোমার 13 আছে, তো 13 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে, 13 না -13, তো দেখো -13 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, বা এটার অন্য নাম রেসিপ্রোকাল বলে কোনো সময়। তো 13 কে উল্টালে কি হবে, সো 13 কে উল্টালে 1/13 হবে, ঠিক আছে, মাইনাসটা আগেই থাকবে। তো 13 মানে -13 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে, তো তোমরা লিখবে -1/13, এই মাইনাসটা এখানে বসাও, এই যে টানের মিডিলে, ভাগ চিহ্নটার মিডিলে, মানে এটা অ্যাকচুয়ালি উপরেরটাকে বোঝাচ্ছে, কিন্তু এরকম এখানে দেওয়াটা ভালো, ঠিক আছে। তো -13 হবে -1/13, জিনিসটা বুঝলে, উল্টা এরকম। দেখো নেক্সট, তো এটাকে উল্টাবো কেমনে, তো এটাকে প্রথম উল্টানোর জন্য এটাকে এক করতে হবে, প্রথম এই দুটোটাকে পূরণটাকে এক করতে হবে। সো দেখো প্রথম এটাকে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করার জন্য এটাকে এক করতে হবে, তো আমরা প্রথম পূরণ করে এক করি, তো এটা কাটাকাটিতে যাচ্ছে না, তোমরা 4 দুগুণে 8 লিখতে পারি, 4 দুগুণে কি লিখতে পারি 8, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তখন, আর 7 9 63, ঠিক আছে। পূরণের সময় বড় সংখ্যা ছোট সংখ্যা দেখতে হয় না, জাস্ট মাইনাস মাইনাসে প্লাস, তো প্লাস করে দিবে, আর প্লাসে মাইনাসে মাইনাস থাকলে মাইনাস। তো 8 আর 63 কে ভাঙা যায় নাকি, 8 এর নাম্বার 63 আসবে নাকি, 7 9 63 না 9 আসে, তো মানে 8/63 হবে পূরণ করে। এখন এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করতে হবে, তো এটা উল্টিয়ে দেও, মানে আনসার কত হবে 63/8 হবে ফাইনাল আনসার, ঠিক আছে, কারণ প্রথমে আমরা এটাকে পূরণ করলাম, এরপরে তো তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করবো উল্টামো। এরপর দেখো এইটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তো এটাও প্রথমে তোমাকে আলাদা করে লিখে পড়ছি। দেখো -2 × 2/5, এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটা প্রথম 2 দুগুণে 4 পূরণ করে নাও, উপরে 4 হবে, অবভিয়াসলি এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস থাকবে, আর নিচে 5, ঠিক আছে। তো এটা -4/5 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 5/4, আর মাইনাসটা সেম থাকবে, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্সে মাইনাস বদলে না, খালি সংখ্যা উল্টে যায়, এটা -5/4 হবে आंसर। তারপর দেখো -1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত, তো -1 কে কিভাবে উল্টাবে, তো -1 কে উল্টালে তো তার নিচে 1 আছে, তো উল্টে আবার 1 বাই এই 1ই হবে, মানে -1, তো আলটিমেটলি -1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স -1ই হবে, কেন বুঝলে, কারণ -1 এর নিচে 1 ছিল, এটাকে উল্টালে 1/1, আর 1/1 মানে কি, 1 দিয়ে 1 ভাগ করবে, তো একে একে একই হবে না, ঘুরে ঘুরে, আর মাইনাসটা থাকবেই, তো -1 এর -1 হয়, এরকম 1 এর যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করো, এটা 1ই হবে, মনে রাখবে 1 আর -1 এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সেম থাকে। তারপরে দেখো 2n/5, তো এটাকে উল্টাও, তো 5/2n হয়ে যাবে। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন, বলছে ইজ 5/3 ইজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -1 × 2/3, মানে এটা মিক্সড ফ্র্যাকশন আছে, গিভ রিজন। দেখো প্রথমে এটা একটু আঁকাআঁকি হয়েছে বইটাতে, কিন্তু এটা কারণ এই বইটাতে আগেও অলরেডি করা অঙ্ক আছে এর জন্য। তো দেখো 5/3 যেটা আছে, এটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে নাকি এই সংখ্যাটার, মিক্সড ফ্র্যাকশনটা, তো প্রথম এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ভাঙি, এরপরে দেখবো যে এই মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা যদি উল্টাই, মানে এটা যদি ইনভার্স করি, তো এটা আসছে নাকি, যদি আসে তবে শুদ্ধ। দেখো এটার জন্য প্রথমে আমি যে মিক্সড ফ্র্যাকশনটা লিখে নিলাম, এখন মিক্সড ফ্র্যাকশনটা ভাঙো, তো এটা ভাঙলে কি হবে, তো এটা জানোই তোমরা করতে, এটা এই দুইটা পূরণ করতে হয়, আর উপরেরটা প্লাস করে নিতে হয়, এটা 3 একে 3 হবে, আর উপরে 2 আছে, মাইনাসটা দেখবে না কিন্তু, খালি 3 একে 3 দেখবে, আর +2, তো 3 2 কত হবে 5 হবে, আর নিচে কত আছে 3 আছে, মাইনাসটা তুমি আগে বসিয়ে দিবে, এর মানে -5/3, তো -5/3 আছে, এইটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করলে কত হবে বলো তো, তো -5/3 যখন আমি ইনভার্স করব, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করব, তখন এটা হবে 3/5, ঠিক আছে, মাইনাসটা এখানে থাকবে। সো 5/3
ইনভার্স করলে এটা হচ্ছে। আর আমাকে জিজ্ঞেস করেছিল যে ইজ 5/3 ইজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে তো? তো 5/3 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে নাকি? না, 5/3 তো হচ্ছে না। আমার হচ্ছে 3/5 আর ওটা মাইনাসও আছে। তো এটা তো মিলছে না, ঠিক আছে? তো এখানে গিভ রিজন, এখন রিজনটা দিতে লাগবে। তো রিজনের জন্য আমি বুঝাচ্ছি যেটা কিসের জন্য এর যেটা আনসার আসলো এটা মানে এইটা হলো না। সো তুমি গিভ রিজন বলেছিল, তো কারণটা এরকম দিয়ে দিবে যে এখন বেশি বড় বলবো না, তোমাদের অঙ্ক উত্তরমালায় শর্টকাট লিখেছি ওইটাই আমি লিখবো, কারণ বেশি বললে তোমরাও কনফিউশন হবে। তো দেখো এটা কেন গিভ রিজন, কারণ যেটা আমাদের এই যে মিক্স ফ্র্যাকশনটা ছিল এটা যখন ভাঙবে যে আনসারটা হবে, এই আনসারটা তুমি যদি আমার যেটা এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হওয়ার কথা ছিল, মানে বলেছিল যেটা আছে না, না ওইটার সঙ্গে পূরণ করলে আনসার যদি 1 হয় তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে পূরণ করলে, আর না হলে 1 হবে না। এর মানে এই যে ফ্র্যাকশনটা ভাঙলাম তো কি হলো, -5/3 হলো না? তো এটাকে যখন তুমি ওই যে আমার 5/3 যেটা হওয়ার কথা ছিল ওদের মতে, ওইটা সঙ্গে পূরণ করলে কি 1 হবে নাকি? এই দুটো পূরণ করলে 1 হবে না, না তুমি দেখো। তো কোনোদিন হবে না, কারণ এটা 5 5 25 হয়ে যাবে আর 3 3 1 হবে। তো এটা নট ইকুয়াল টু 1 লিখে দিব। তো লিখবো সিন্স, তুমি লিখে দিবে এরকম সিন্স মানে যেহেতু এই দুইটা পূরণ করলে নট ইকুয়াল টু 1, অতএব ইট ইজ নট এ কি কি বলেছিল, ইজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে। তো সিন্স ইট ইজ নট এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে, এটাই বল দেবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1, সরি ইনভার্স অফ 5/3, ঠিক আছে, ওইটাই বলে দিবে। কারণটা বুঝলে? কারণ এইটাই যখন ভাঙবো মিক্স ফ্র্যাকশন হবে, ওইটাকে যদি আমি পূরণ করি আমার যেটা হওয়ার কথা ছিল ওইটার সঙ্গে যদি আনসার 1 হতো, কিন্তু আনসার কোনোদিন 1 হবে না, এর জন্য নট ইকুয়াল টু 1। মানে যাদের প্রোডাক্ট, পূরণটাকে বলে ইংলিশে বলে প্রোডাক্ট। তো সিন্স দেয়ার প্রোডাক্ট ইজ নট ইকুয়াল টু 1 সো ইট ইজ নট এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এরকম বলতে পারো। তো তোমাদের বইটা দেওয়া ছিল এর জন্য আমি লিখে দিলাম। এরপর দেখি নেক্সট অঙ্ক। তো বলছে হোয়াট আর দ্য মাল্টিপ্লিকেটিভ অ্যান্ড অ্যাডিটিভ ইনভার্স অফ 1। তো দেখো এটা আগেও একটা বলেছিলাম যে 1 এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি হবে। তো 1 এর মাল্টিপ্লিকেটিভ মানে 1 কে যদি পাল্টাও তো 1 কে পাল্টালে 1 হবে। তো তুমি লিখে দিবে যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1 ইজ 1। আর অ্যাডিটিভ ইনভার্স কি হবে? তো অ্যাডিটিভ মানে প্লাস থেকে মাইনাস, তো 1 এর অ্যাডিটিভ ইনভার্স হবে -1। তো তুমি সুন্দর করে লিখে দিও যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1 ইজ 1 অ্যান্ড অ্যাডিটিভ ইনভার্স অফ 1 ইজ -1, ঠিক আছে, ইকুয়াল টু -1 লিখে দিও। তো এটা মুখে মুখে হয়ে গেল। এরপর দেখো হোয়াট আর দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ -4/9 এন হতো। তো -4/9 মানে 9/4 লিখে দিবে, মাইনাসটা সেম থাকবে খালি পাল্টে দিবে। মাল্টিপ্লিকেটিভ কি হয়, প্লাস মাইনাস যে জায়গাতে থাকে খালি পাল্টে যায় সংখ্যা। তো -4/9 জায়গায় -9/4 হয়ে যাবে, এই দেখো লিখে দিয়েছি আমি সাইডে। আর 11/16 এর জায়গায় 16/11 হয়ে যাবে, বাস আর কিছু না। এবার দেখো বলছে রাইট দ্য রেসিপ্রোকাল। দেখো রেসিপ্রোকাল আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স একই জিনিস, আমি আগের ভিডিওতে বেসিক বলিয়ে দিয়েছিলাম যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের অন্য নাম রেসিপ্রোকাল, মানে জাস্ট এটা পাল্টে দিবে। তো 2/3 রেসিপ্রোকাল কি হবে, 3/2 হবে। -5/12, তো এটা 12/-5, সরি 12/5 হবে, মাইনাসটা সেম থাকবে, ঠিক আছে, মাইনাস সেম রাখবে কিন্তু আগে পিছিয়ে করবে না, ওই সংখ্যা পাল্টাবে। তো এটা 12/5 আর আগে মাইনাস থাকবে। এরপরে রাইট দ্য রেশনাল নাম্বার, বলছে এমন রেশনাল নাম্বার লিখবো হুজ রেসিপ্রোকালস আর দ্য নাম্বার দেমসেলফ, তাদের রেসিপ্রোকাল করলে সেম নাম্বারের রেসিপ্রোকাল হবে। তো এরকম দুইটাই নাম্বার আছে যাদের রেসিপ্রোকাল সেম থাকে, একটা 1 একটা -1। তো আনসার হবে 1 অ্যান্ড -1, কারণ 1 এর রেসিপ্রোকাল উল্টাবে তো 1ই হবে, -1 কেও -1ই হবে, ঠিক আছে। তো 1 অ্যান্ড -1 হবে উত্তর। এবার দেখো মাল্টিপ্লাই -25/26 উইথ দ্য রেসিপ্রোকাল অফ 5/13। তো প্রথম উইথ দ্য রেসিপ্রোকাল মানে এটা রেসিপ্রোকাল উল্টিয়ে নিবে, যত হবে ওইটাকে ওইটা দিয়ে পূরণ করে দিবে। তো এটা খাতায় করে দিচ্ছি। প্রথমে এটা রেসিপ্রোকাল বার করে নাও। 5/13 রেসিপ্রোকাল কত হবে? দুইটা হবে 13/5, ঠিক আছে। 5/13 রেসিপ্রোকাল 13/5। এটাকে মাল্টিপ্লাই করতে আছে কার সঙ্গে? বলছে মাল্টিপ্লাই -25/26। তো বাস এটাকে পূরণ করে দাও -25/26 এর সঙ্গে। তো কি হবে, এটা 13 দিয়ে 26 কাটবে, 2 13 26 আর 5 দিয়ে 25 কাটলে 5 5 25। তো এখানে 5 রইল, অবশ্য আগে মাইনাস আছে, তো আনসার হবে মাইনাস, আর নিচে কি আছে 2। তো আনসার হবে -5/2। এবার দেখো 11 নম্বর বলছে রাইট দ্য প্রপার্টিজ হুইচ আর ইউজড ইন দ্য ফলোইং। তো প্রপার্টিজ কি হবে দেখো, এটা আমরা বেসিকে প্রপার্টিজ বুঝেছিলাম। তো দেখো 3/5 আর 2/7 ইন্টু হচ্ছে, আর এদিকে -2/। তো দেখো এটা অ্যাকচুয়ালি a ইন্টু বি আর বি ইন্টু এ ফর্মে আছে, কারণ দেখো 3/5 আগে আছে, এখানে পড়ে আছে এই জিনিসটা, এটা সামনে যেটা আছে এটা পড়ে চলে গেছে। তো একটাকে এ ধরো একটা বি ধরো, তো এদিকে বি ইন্টু ইউ। তো এ ইন্টু বি আর বি ইন্টু এ মানে এটা কমিউটেটিভ প্রপার্টি আমরা জানি। তো কমিউটেটিভ প্রপার্টি হবে, কারণ প্রপার্টি বলেছে তো এটা হবে কমিউটেটিভ প্রপার্টি লিখে দিবে, ঠিক আছে। এরপর দেখো এটা +0 আর আনসার জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ হলে সেই সংখ্যা আসে, আর আবার 0 দিয়ে এটা মানে এই জিনিসটাই উল্টে লিখে দিয়েছি এদিকে 0+, ঠিক আছে। তো এটা কি হয়, এটা অ্যাডিটিভ ইনভার্স বলে এটাকে। এটা কি বলে, এডিটিভ ইনভার্স বলে।
স্টুডেন্টস সরি, এটা আমি ইনভার্স বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি তোমাদের উত্তরমালায় ইনভার্স লেখা আছে, কিন্তু ভুল লেখা আছে আমি দেখলাম। কারণ ইনভার্স মানে কি? ইনভার্স মানে প্লাসকে মাইনাস, মাইনাসকে প্লাস করাকে ইনভার্স বলে। তো এখানে তো জিরোর সঙ্গে যখন যোগ করলো, তো আলটিমেটলি এই যে -4/5 সেম আসলো ঘুরে, তার তো কোনো সাইন চেঞ্জ হয় নাই। তো এটা ইনভার্স হবে না, এটা অ্যাকচুয়ালি অ্যাডিটিভ আইডেন্টিটি হবে, ঠিক আছে? কারণ জিরোর সঙ্গে যে কোনো সংখ্যা যোগ করলে ওইটাই আসে, ওইটাকে অ্যাডিটিভ আইডেন্টিটি বলে। সো এটা তোমরা একটু শুদ্ধ করে নিবে, তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে। দেখো অ্যাডিটিভ আইডেন্টিটি কি বলে, যে ইফ জিরো ইজ অ্যাডেড টু এনি রেশনাল নাম্বার, দ্য সাম ইজ এগেইন দ্যাট রেশনাল নাম্বার। মানে দেখো a প্লাস জিরো যদি হয় তো আবার ঘুরে আসে ওইরকম জিরো প্লাসে, তো এটা হয় এডিটিভ আইডেন্টিটির ক্ষেত্রে, ঠিক আছে? ওইটা আলাদা হয় কিন্তু। এডিটিভ ইনভার্স মানে কি? ইনভার্স মানে উল্টা, যেমন 3 থাকলে -3 হয়। তো এটা তো ভুল আছে। তো এটা এডিটিভ আইডেন্টিটি হবে, তোমাদের বই উত্তরমালায় ভুল থাকে কোনো সময় মানে দেখলে। আর এটা কি হবে, যে 1 এর সঙ্গে যে কোনো সংখ্যা পূরণ করলে ওই সেই সংখ্যাটা আসে। তো এটা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। বইয়ে তোমাদের উত্তরমালায় ইনভার্স দেওয়া আছে, ভুল দেওয়া আছে। এটা হবে এডিটিভ আইডেন্টিটি, এটা হবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি লিখে নেবে। এবার দেখো 12 নম্বর, এইটাই এই চ্যাপ্টারের মেন অঙ্ক। 2 মার্কে 3 মার্কই বড় প্রশ্ন এটার মধ্যেই আসে। তো এটা আমরা করব। সো দেখো এটা করবো আমরা, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোইং ইউজিং রেলিভেন্ট প্রপার্টিস। তো আমরা যেগুলো প্রপার্টিস শিখলাম, ওই যে ক্লোজার, কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো ব্যবহার করে আমরা অঙ্কটা করবো এগুলো। তো 1 নম্বর দিয়েছে 6/7, 2/5, 2/7, 1/5, 4টা সংখ্যা আছে। তো দেখো প্রপার্টি যেটা আমরা পেয়েছি ওইটাতে আমরা ম্যাক্সিমাম 3টা সংখ্যা পেয়েছিলাম। এ বি সি থাকলে একটাতে অ্যাসোসিয়েটিভ লাগে, একটাতে ডিস্ট্রিবিউটিভ লাগে, ঠিক আছে? আর এ বি খালি থাকলে ওইটা কমিউটেটিভ মানে ক্লোজার হবে। তো দেখো তোমরা যদি প্রপার্টি ভালো থেকে বুঝেছো, তো দেখো এটা কোন প্রপার্টি হবে। তো দেখো ভালো ঠিক 6/7, 2/5, এখানে কোনো জিনিস দুইবার মিলছে না, ঠিক আছে? কোনো মিলছে না। তো আমরা এক কাম করবো, এই দুটাকে তুমি ব্র্যাকেটে ধরে নিব। তুমি আরেক লাইন লিখবে, আমি প্রশ্ন মধ্যে লিখেছি, তুমি নিচে আরেক লাইন দিয়ে ব্র্যাকেটে লিখে নিবে, ঠিক আছে? লিখে করে বলবে যে এটা আমি ক্লোজার প্রপার্টি, মানে এটাকে এ ধরে নাও, এটাকে বি ধরে নাও, এটাকে বি ধরে নাও, ঠিক আছে? তো এ প্লাস বি যদি থাকে, একবারই থাকে অ্যাকচুয়ালি, তুমি এখানে দুইটা আছে আলাদা আলাদা, তুমি দুইবার ধরলাম, বা তুমি এ প্লাস বি আর একটা সি প্লাস ডি বলে দাও। তো এটা কি হয়? ক্লোজার প্রপার্টি হয়। কি হয়? ক্লোজার প্রপার্টি। কারণ ক্লোজার প্রপার্টি আন্ডার এডিশন এরকম হয়। সরি, এদিকে তো অঙ্ক করবো। ক্লোজার প্রপার্টি, তুমি এদিকে লিখে দিবে যে ক্লোজার প্রপার্টি, আবদ্ধতা বিধি। তো ক্লোজার প্রপার্টি কি হয়, এই দুইটা যোগ হবে, তো এটা প্রথম এলসিএম হবে। তো 7 আর 5-এর এলসিএম কত হয়? তো 7 আর 5 একজন আরেকজনের নামাতায় আসে না, তো 5 আর 35 হবে। 7-এর নামাতায় 35 5 বার যায়, তো 5 দিয়ে 5 6 30। এটা 5-এর নামাতায় 35 7 বার আছে, তো 7-এর নামাতায় 7 দুগুণে 14, ঠিক আছে? প্লাস দিয়ে এইটাও এলসিএম হবে, তো 7 আর 5 আবার 35 হবে। তো এটা সেম, 7-এর নামাতায় 35 5 বার, তো 5 দুগুণে 10। এদিকে সেম, 5-এর নামাতায় 35 7 বার, তো 7 একে 7। এর মানে 30 আর 14 যোগ করবে তো কত হবে? তো 30 44 হয়ে যাবে। আর প্লাস দিয়ে 35 আর 10 আর 7 17, ঠিক আছে? হলো, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো এখন দেখো 35 আর 35-এর এলসিএম 35 হবে, সেম সেম সংখ্যার এলসিএম সেম হয়। তো 35-এর নামাতায় 35 একবার আসে, তো 1 দিয়ে 44, 44 একে 44। 35-এর মাথায় 35 একবার, তো 1 দিয়ে 17 পূরণ করবে, তো 17। এর মানে 35/44-এ 7 যোগ করো, মানে 17 যোগ করো, তো 7 4 11, 1 হাতে হলো 1, 4 1 5 আর 1 6। তো এটা হবে আনসার তোমাদের। তো দেখো এখন আমরা সেকেন্ডটা করবো, 670 ইন্টু 7/11, 670 1/3। দেখো এটা দেখে তোমরা বুঝছো, যদি তোমরা বেসিক ভিডিওটা আমার দেখেছো, এর আগের ভিডিওটা, ওইখানে আমি এক্সপ্লেন করেছিলাম যে এটা 670 দুইবার দেখাচ্ছে, মানে এটা কমন নিয়ে নিব। তো এটা ডিস্ট্রিবিউটিভ লো আছে, ঠিক আছে? 670 কমন নিয়ে নিব, ইন্টু দিয়ে বাকি যেগুলো আছে এগুলো প্লাস করে দিব। তো 7/11 প্লাস 1/3। তো এটা করে না, এটা করলে কি হবে? ঠিক আছে না, 1/3 আছে, হ্যাঁ ঠিক আছে। সো এটা আগে বাড়াবো, তো 670 জায়গায় থাকবে, এই দুইটা এলসিএম হয়ে যাবে। তো 11 আর 3 এলসিএম কি হবে? তো 3 11 33। সো 11 এর নামাতে 33 3 বার যায়, কারণ 3 11 33, তো 3 দিয়ে 7 করলে 3 7 21, ঠিক আছে? আর 3 এর নামাতে 33 কয়বার আসবে? তো 11 বার, 11 বার, তো 3 11 33, তো 11 দিয়ে 1 করবো উপরে, তো 11 একে 11। এটা তো তোমরা বুঝছোই। এরপর দেখো 33 জায়গায় থাকবে, 21 আর 21 আর 11 যোগ করো, তো তোমার 32 আসে যাবে। এখন তুমি 670 দিয়ে 32 পূরণ করে দিবে, কারণ এখানে আর কাটাকাটি যাবে না, তুমি দেখবে। আর নিচে 33 থাকবে, তো পূরণ করে দেখবে তুমি, নিচে 33 থাকবে আর উপরে হবে তোমার আনসার 21,440। এটা পূরণ করলে হবে 670 আর 32 পূরণ করলে এটা হবে, ঠিক আছে? আর 670 আর 32 পূরণ একটা শর্টকাট ট্রিক, তুমি জিরো এখানে ভুলে যাবে, পূরণ করার সময় তুমি জিরো ভুলে 66 দিয়ে খালি 32কে পূরণ করো, যেটা হবে তার সঙ্গে লাস্টে জিরো বসিয়ে দিও। এটা একটা শর্ট ট্রিক, মানে পূরণ করার আর কি, ঠিক আছে? এখন 3 নম্বর। তো নেক্সট 3 নম্বরটা করি আমরা। যেখানে দেখো 7/75 দুইবার আছে, তো 7/5 তুমি কমন নিয়ে নাও, কারণ এটা ডিস্ট্রিবিউটিভ লো বোঝাচ্ছে। আর -3/8 আর প্লাস 3/4 দিয়ে দাও, ঠিক আছে? তখন কী করবো, -7/5 জায়গায় থাকবে, এটা আমরা এলসিএম নিব। তো 8 আর 4 এলসিএম, তো দেখো আমি বলেছিলাম ছোটো সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যা ডাইরেক্ট আসে, তো বড় সংখ্যা হয়ে যায় এলসিএম, কারণ 4 এর মাথায় 8 আসে, তো 8 এলসিএম। এখন 8 এর নামাতায় 8 একবার যাবে, তো 1 দিয়ে উপরে 3 পূরণ করবে, তো 3 একে 3, মাইনাস আছে তো মাইনাস লাগাবো। 4 এর নামাতায় 8 দুইবার আসবে, কারণ 4 দুগুণী 8, তো 2 দিয়ে উপরে 3 পূরণ করলে 3 দুগুণী 6, ঠিক আছে? তো 7/5 ইন্টু
8 আর এটা 6 থেকে 3 বিয়োগ হলে 3, যেহেতু 6 বড় তো প্লাস সাইন থাকবে। তো এখন তুমি কাটাকাটি করতে পারবে না, তো 3 সাথে 21 লিখে দাও আর 5 8 40, আর কাটাকাটি যাবে না, তো আনসার এটাই হবে। তো দেখো নেক্সটটা করবো আমরা, এটা হচ্ছে -5/9 আর এটা, তো এটা কি হবে? তো দেখো এটা তোমরা বলবে ডিস্ট্রিবিউশন ল হবে, কারণ এটা থেকে এটা একবার পূরণ হবে, এটা থেকে এটা একটা পূরণ হবে, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন। তোমরা কি করবো, -5/9 জায়গাতে রাখবো, ইন্টু দিয়ে আমরা প্রথমে এটাকে লিখে নিব যে -20/7 ঠিক আছে, এটা লিখে নিব, আর প্লাস চিহ্ন দিয়ে আবার এটা দিয়ে এইটাকে পূরণ করব। তো আমরা লিখে নিব যে -5/9 ইন্টু 36/25। এখন দেখো, এখন কিন্তু আবার নেক্সট লাইন তুমি এটা করবে না যে এই দুইটা কমন আছে বলে একবার নিয়ে নিলাম আর এই দুটো লিখে নিলাম, তখন তো আবার এটা ঘুরে এসে যাবে। তো ঘোরাতে নেই, কারণ তোমাকে বলেছিল প্রপার্টিজ ইউজ করতে, তো আমি প্রপার্টিজ তো ডিস্ট্রিবিউটিভ ইউজ করে দিয়েছি। আচ্ছা সরি, আগেরগুলো তো আমি লিখিনি, তুমি আগেরগুলোতে লিখে নিবে যে ডিস্ট্রিবিউটিভ বলে, আমি প্রপার্টিটা আগেটা মিস করে দিয়েছি, খালি প্রথমটা বলেছিলাম, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে লিখে দিবে আগেরগুলোতে, ঠিক আছে। এইখানেও লিখে নিবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে সাইডে, ঠিক আছে, এটা সাইডে করে নিবে। তো এইটাও তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে সাইডে লিখে নিবে। তো এখন দেখো, যখন আমি পূরণ করলাম এটাকে, মানে এটাকে ভেঙে দিলাম যখন, বাইরের ভিতরে পূরণ করলাম, এরপর লাইনে আমি এটা কাটাকাটি করব। তো 5 দিয়ে 15 কাটবে তো 3 5 15 যাবে, আর 9 দিয়ে 27 কাটবে তো 3 9 27 যাবে, ঠিক আছে। আর এইদিকেও তুমি কাটবে তো 5 5 25 যাবে, আর 9 দিয়ে 36 কাটলে 4 9 36। তো কাটাকাটি করার পরে কি বাঁচলো? তো দেখো এখানে উপরে 3 5 15 3 9 27, মানে এখানে 3 বাঁচলো। আর সাইন কি হবে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে উপরে খালি 3 বাজবে, ঠিক আছে। আর নিচেও 3ই আছে এখানে, কারণ নিচেও তো 3ই আসলো 3 5 15, আর প্লাস দিয়ে ওই দিয়ে কি বাঁচলো দেখো, এখানে 4 আছে আর একটা মাইনাস আছে, এখানে -4 থাকবে। আমি ব্র্যাকেটে অবশ্যই, আচ্ছা এটা একটু উপরে লিখছি, কাটাছিলাম যেটা, তো এটা 4টা লিখবো, -4 আছে, আর নিচে কি লিখবো, 5 আছে, -4/5, ঠিক আছে, যেরকম আছে এরকমই লিখবে, কারণ এখানে প্রপার্টি ইউজ করতে ছিল তো আমি করে দেখিয়ে দিয়েছি। তো এখন দেখো 3/3 যদি করো তো 3 দিয়ে 3 ভাগ করলে একই হবে, ঠিক আছে, কারণ 3 দিয়ে 3 কাটলে একই হবে। এটা প্লাসে মাইনাসে মাইনাস করে দিও, তো 1 -4/5 হয়ে গেল। এখন 1 -4/5 কে শর্টকাটের টেকনিক কি জানো? তো শর্টকাটে করার টেকনিক হচ্ছে যে তুমি এখানে 5-এর 5 রেখে দাও, ঠিক আছে, 5-এর 5, এটা অবশ্যই এলসিএম করতে হয় কিন্তু শর্টকাটে করাচ্ছি। দেখো 5-এর 5 রেখে দাও, আর এটা এক কাম করো, এখানে দেখো আমরা জানি যে এটা দুটো পূরণ হয়, ঠিক আছে, তো 5-একে 5, তো এটা 5-একে 5 হবে পূরণ করলে, আর উপরেরটা আমি মাইনাস করে দিব, এখানে মাইনাস চিহ্ন যেহেতু আছে। তো 5-একে 5 আর 5 থেকে 4 বিয়োগ করো, তো কত হবে, 1 হবে, মানে আলটিমেটলি আমার আনসার কত হবে, 1/5 হবে। জিনিসটা বুঝতে পেরেছো? এরকমই করবে তবে মার্ক পাবে। ডাইরেক্ট এখানে আর এলসিএম নেওয়াতে যাবে না, কারণ তোমাকে এটা না ভেঙে দেখালে হবে না, আর ভাঙার পরে আবার এটা ঘুরে আসবে না, নাইলে তো সেই জিনিসটা হয়ে যাবে। তো বুঝেছো আশা করি। এখন দেখো আমরা এই অঙ্কটা করবো, মানে এই 5 নম্বরটা, এটা একটু টাফ আছে, এখানে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে 5 নম্বর আর 7 নম্বর একটা কঠিন আছে, 5 আর 7 একই মতো আছে। তো দেখো 5 নম্বরটা, এখানে দেখবে তুমি 6টা সংখ্যা আছে, 1 2 3 4 5টা, 6টা সংখ্যা, বা ইংলিশে বলে 6টা টার্ম আছে। তো এটা কিভাবে, কোন লটা লাগাবো বা কোন প্রপার্টি হবে, দেখো তো এটা অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হবে, কারণ দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, ইনটু আছে, আর প্লাস আছে মাইনাস আছে, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি একমাত্র পেয়েছিলাম যে একবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন হয়, আর একটা ডিস্ট্রিবিউটিভ মাল্টিপ্লিকেশন ওভার সাবট্রাকশন হয়। তো এখানে বিয়োগ আর যোগের মধ্যে এখন একটা নিতে হবে। সো এখানে আমি এক কাম করবো, এটার মধ্যে এখানে যেটা সোজা হবে আমরার জন্য, এইটা আমি ঢেকে নিব, প্রথম দুটো ঢেকে এটাকে আমি লাস্টে নিয়ে যাব, এই পুরোটা প্রথম লিখে নিব। তো এই পুরোটা লিখবো, তো এখানে ডিস্ট্রিবিউশনে কি হয় যে a ইন্টু বি আরেকবার a ইন্টু সি হয়, মানে a কমন হতে হয়, ঠিক আছে। তো আমি এখানে 2/3 কমন দেখছি, দেখো এখানে 2/3 কমন আছে, এই যে 2/3 আছে কমন, এটাকে আমি a মনে যদি মনে মনে করি, আর এই 2/3 এটাকে তোমাকে a মনে করে নাও। সো একবার এর সঙ্গে b হয়, মানে এটা 1/4টা b আছে এখানে, ও 1/2টা কি আছে, c আছে, ঠিক আছে। তো এটাই তো হয় ডিস্ট্রিবিউশন প্রপার্টি, কি হয় a ইন্টু বি আর a ইন্টু সি। তো আমি জিনিসটাকে একবার পুনরায় আগে পিছিয়ে করবো, তো এটাকে ইংলিশে বলে রিঅ্যারেঞ্জিং। তো আমি লিখে নিব যে রিঅ্যারেঞ্জিং উই গেট, ঠিক আছে, মানে এটাকে আবার সুন্দর করে সাজিয়ে পাই, রিঅ্যারেঞ্জিং দ্য টার্মস এরকম লিখতে পারো, বা রিঅ্যারেঞ্জিং উই গেট লিখতে পারো। তো রিঅ্যারেঞ্জ করে কীভাবে এটা আগে সামনে আসবে, তো আমরা a ইন্টু বি আর a ইন্টু সি লিখবো, মানে দুটো ক্ষেত্রে এটা আগে রাখবো, তো আমরা 2/3টা আগে রাখবো, ঠিক আছে, 2/3টা সামনে রাখবো, ইন্টু দিয়ে পূরণ দিয়ে 1/4, অবশ্যই 1/4 আগে মাইনাস আছে, তো আমরা মাইনাস দিয়ে 1/4 লিখবো, ঠিক আছে। আর a ইন্টু বি লিখলাম আমরা a ইন্টু সি, তো প্লাস দিয়ে দেখো মাঝে প্লাস ছিল, a ইন্টু সি মানে 2/3 ইন্টু 1/2, ঠিক আছে। আমরা দুটো কেসে এটা আগে নিয়ে আসলাম, এই যে 2/3 আগে করে দিলাম, আর যেটা বেঁচেছে এই পুরোটা বাঁচলো, তো এটা আমি পিছনে নিয়ে যাবো, অবশ্যই এই 2/3 আগে কি আছে, মানে প্লাস আছে, তো আমি প্লাস দিয়ে এটাকে 2/3 আর প্লাস 3/3 যেটা ছিল সেম লিখে দিব এক্স্যাক্টলি। তুমি চাইলে এই পুরোটাকে ব্র্যাকেটে রাখতে পারো, ঠিক আছে, না রাখলে চলবে। সো এখন আমি কি করব, এইটা আমরা জানি ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে, কারণ এখানে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমি এটাকে ভেঙে দিয়েছি।
সো কোডিটাকে সো ডিস্ট্রিবিউটিভ মতে কি হবে যে এটা দুইবার কমন 2/2/3 কমন আছে তো একবার কমন নিতে হয়, ঠিক আছে, ইন্টু দিয়ে যেগুলো বাকি বাঁচলো এই যে বি আর সি মনে করেছিলাম এগুলোকে, সো -1/4। আচ্ছা এই মাইনাসটা আগে থাকা আর 1 থাকা একই সমান আছে কিন্তু মনে রাখিও, ঠিক আছে। তো -1/4 প্লাস এই 1/2 এটা লিখে ব্র্যাকেট ক্লোজ করবো, আর যেটা সাইডে ছিল ওইটাকে সেম রেখে দিব। অবশ্য সাইডেরটাকে তুমি এখানে এলসিএম নিতে পারো, এটাকে যদি ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেট রাখলে ভালো হয়, তো এলসিএম নিয়ে নিবো। তো এলসিএম নিলে এখানে 3 নিচেও 3, ঠিক আছে, এটা তো 3/3 ছিল, 3 আর 3 সেম আছে, তো সেম সংখ্যার এলসিএম সেম হবে, আর নিচে সেম হলে উপরেও সেম হবে, তো উপরে কী হবে 2 + 3 লিখে দিব, ঠিক আছে, সেম হলে উপরেও সেম লিখে দিতে হয়। তো এখন দেখো এটাকে আগে বাড়াবে, তো 2/3 ইন্টু এইটা এখানে এলসিএম হবে, তো এখানে 4 আর 2 এলসিএম কত, তো দেখো 2 এর নামতায় 4 যায়, তো ছোটো সংখ্যার সমান নামতায় যদি বড় সংখ্যাটা আসে তো বড় সংখ্যাটা এলসিএম হয়ে যায়। তো এখানে 4 এর নামতায় 4 একবার যায়, তো 1 দিয়ে উপরে 1 করলে ও 1 1 1 মাইনাস আছে অবশ্য, প্লাস 2 এর নামতায় 4 কয়বার 2 বার, তো 2 দিয়ে উপরে 1 কে 2 কে 2, ঠিক আছে। আর এদিকে কত হবে 3 আর 2 3 5, ঠিক আছে, এটা করলে তো এইটাকে আগে বাড়াবো এক লাইন, সো 2/3 ইন্টু এটা কি হবে 4 জায়গাতে থাকবে, এটা 2 থেকে 1 গেলে 1 হয়ে যাবে, প্লাসই হবে সাইন কারণ 2 বড় আছে। এরপরে দেখো প্লাস দিয়ে 5/3, তো এটা কি হবে, এটা এখানে কাটাকাটি যাবে, 2 আর 4 কাটবে, তো 2 দুগুনি 4 যায়, এর মানে উপরে 1 থাকলো আর নিচে 3 দুগুনি 6 হয়ে গেলো পূরণ হয়, আর প্লাস দিয়ে 5/3, ঠিক আছে। আর যেটা কাটার সময় তোমরা এমনভাবে কাটবে যেমন এটার সঙ্গে মিলে না, আমারটা মিলে যাচ্ছে, একটু উপরে করে লিখে দিবে ছোটো করে, ঠিক আছে, বা একটু জায়গা নিচে ইকুয়াল টু নিচে দিবে একটু। সো বুঝলে কেমনে হয়েছে। তো 1/6 আর 5/3 এলসিএম হবে, এলসিএম কত হবে, দেখো 6 আর 3 এলসিএম, কারণ 3 নামতায় 3 টেবলে 6 আসবে, তো বড় 6 হয়ে যাবে এলসিএম। এখন 6 এর টেবলে 6 একবার আসছে, তো 1 দিয়ে উপরে 1 কে, তো 1 1 হয়, ঠিক আছে, এটা তো বুঝিয়ে তোমরা। প্লাস দিয়ে এখানে 3 টেবলে 6 কয়বার আছে 2 বারে, 2 দিয়ে 5 করলে পূরণ, 5 দুগুণে 10 হবে, এর মানে আনসার হবে 11/6। তোমাদের উত্তরমালার সঙ্গে মিলিয়ে দেখবে এটাই আনসার আছে, ঠিক আছে। সো দেখো এখন 6 নম্বরের কোশ্চেনটা, এটাও তোমার ডিস্ট্রিবিউটিভ ল হবে আবার, কারণ 4/7 এখানে কমন আছে, তো আমরা 4/7 কমন নিয়ে নিব, আর বাকি দুটো যেটা আছে -5/9 আর +1/5 এটা আমরা প্লাস করে নিব। তো 4/7 জায়গাতে থাকবে, এখন এই দুটো এলসিএম নিবে, তো 5-এর নামতে 9 আসে না, 9 নামতে 5 আসে না, তো 5 নং 45 পূরণ করে দেবো, ঠিক আছে। সো এখন 9 নামতে 45 কয়বার যাবে, 5 নং 45 5 বার, তো 5 5 25, প্লাস 5-এর নামতে 45 কয়বার আসবে, তো 5 নং 45, তো 9 কে 9, 4/7 ইন্টু 25 থেকে 9 গেলে কত হবে 16, তো মাইনাস হবে। সো এখন আমরা দেখবো এটা কাটাকাটি যাচ্ছে না, তো 4 দিয়ে 45 যাবে না, এটাও যাবে না, তো আমরা এটা পূরণ করে নিব, তো 4 16 64 পাবে, আর মাইনাস একটা থাকবে, আর নিচে 7 আর 45 পূরণ করলে, তো 5 7 35, 5 দিল 3, 4 7 28, 29 30 31, 315 হচ্ছে। তো এটা কাটাকাটি যদি যায় তো করবো, তো এটা মনে হয় না যাবে, এখানে আমরা আনসারটা রেখে দেখো লাস্ট 7 নম্বর যেটা, এটাও করে দিচ্ছি। সো এখানে দেখো এটাও 6টা টার্ম আছে, সেম 5 নম্বর যেরকম ছিল, সেখানে আমরা কমন যে কোনো দুইটা এখান থেকে 4টা বার করতে হবে, আর দুইটা সাইডে রাখতে হবে। তো দেখো তুমি যদি দেখো এটা যদি আমি আলাদা করে নিই আর এই দুটো যদি আলাদা করে নিই, এই দুটোটার মধ্যে কি চিহ্ন আছে, প্লাস আছে, ঠিক আছে, কারণ ইনটু আর প্লাস থাকলে ওইটা তো ডিস্ট্রিবিউটিভ ল হয়, কারণ এখানে কমন মিলছে 2/3 তোমরা এটা রিঅ্যারেঞ্জ করবো, তো এই জিনিসটা আবার লিখবো আগের মতো, যে রিঅ্যারেঞ্জিং দ্য টার্মস উই গেট, বা রিঅ্যারেঞ্জিং উই গেট। তো আমরা যখন এটাকে রিঅ্যারেঞ্জ করবো, তো আমরা এ ইন্টু বি আর এ ইন্টু সি ফর্মে করবো, মানে এ সেম রাখবো, তো এ কমন যেটা হবে, তো 2/3 কমন আছে। আচ্ছা প্রথমে এটা লিখে নিই, 2/3 ইন্টু -5/7, ঠিক আছে, এরপরে প্লাস দিয়ে, কারণ প্লাস আছে এটার আগে, এই সেম জিনিসটা বাস 2/3টা আগে নিয়ে আসবো, কারণ আমরা 2/3টা আগে রাখতে চাই, আগে রাখতে চাই, ইন্টু 1/14, ঠিক আছে। সো এই দুইটা আর কি, এখন যদি এ ইন্টু বি বলি বা বি ইন্টু বি একই জিনিস হবে, তো এই জিনিসটা জাস্ট পাল্টে দিলাম, আগে আনে দিলাম 2/3, আর এই যে লাস্ট আছে এই জিনিসটা আছে, এই যে মাইনাস নিয়ে এই পুরোটা এটা আমরা সাইডে রেখে নিব, তো মাইনাস নিয়ে যেটা আছে 1/6, ঠিক আছে, এটা আমরা ব্রেকেট রাখতে পারি, 1/6 ইন্টু 3/7 এটা আমরা এদিকে রেখে নেব। এখন কি হবে, এটা কমন 2/3 আছে দুবার, তো একবার নিয়ে নিব, আর -5/7 ইন প্লাস 1/14, আর মাইনাস এটা তুমি 3 একে 3 পূরণ করে নাও, আর 6 7 42, ঠিক আছে, এটা করে নিলাম। এখন দেখো 2/3 ইন্টু এটা 7 আর 14 এর এলসিএম কত হবে, তো 14 হবে, কারণ 7 এর টেবলে 14 আসবে, 7 দুগুণে 14, এখন 7 এর নামতায় 14 কয়বার আসবে, তো 2 বার, তো 2 দিয়ে উপরে 5 কি করবো, তো 5 দুগুণে 10 হয়ে যাবে, -10, আর 14 নামতায় 14 একবার আসবে, তো 1 1 1, ঠিক আছে, -3/42। আচ্ছা 3/42 কে ছোটো করা যায় অ্যাকচুয়ালি কেটে, এটা আগের লাইনে করতে পারতাম, 3 দিয়ে 42 কাটবে, তো 3 একে 3 আর 3 14 42 হয়, ঠিক আছে, 14, এখানে 14 লিখলে ভালো হয়,
14 লিখলে এর উপরে 1 লিখবে, কারণ একবার কাটাকাটি চলে গেছে, 3 একে 3, ঠিক আছে, 3 দিয়ে 42 কে কাটলাম 14 বার, সো 1/14। সো দেখো 2/3 ইন্টু 14 বাই 10 থেকে 1 গেলে 9 হবে, 10 বড় আছে তো মাইনাস হবে, মাইনাস দিয়ে দিয়ে আবার 1/14। তো দেখো এখানে আমি এক কাম করবো, পূরণ আছে তো কাটাকাটি করবো, তো 3 দিয়ে 9 কাটো তো 3 তিরিকা 9 হবে, আর 2 দিয়ে 14 কাটবে তো 7 দুগুণে 14 হবে। এর মানে এখানে -3 হবে, কারণ মাইনাস সাইন আছে, আর নিচে 7 হলো, আর মাইনাস দিয়ে 1/14। দেখো লাস্ট এখানে এলসিএম হবে, তো 7 আর 14 মানে 14 এলসিএম হয়ে যাবে, কারণ 7 এর মধ্যে 14 আসে, তো 7 দুগুণে 14, তো 2 দিয়ে 3 দুগুণে 6, মাইনাস হবে, এখানে মাইনাস আছে, 14 এর মধ্যে 14 একবার যায়, 14 তো একে একে 1, তো কত হলো 6 আর 1 7, মানে -7/14। এখন -7/14 কাটবে তো 7 একে 7 আর 7 দুগুণে 14, এর মানে -1/2। এটাই তোমাদের উত্তরমালা উত্তর দেওয়া আছে। এখন দেখো ফ্রেন্ডস, লাস্ট নম্বরটা বলছে চেক ওয়েদার দ্য ফলোইং নাম্বারস আর অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন অ্যান্ড আন্ডার মাল্টিপ্লিকেশন। মানে এই যে 3টা নাম্বার দিয়েছে, কারণ অ্যাসোসিয়েটিভ মানে 3টা নাম্বার লাগে এবিসি, তো এটাকে তুমি এবিসি মনে করে নিবে, মানে মনে করে নিবে যে লেট বা সাপোজ বলে এ ইকুয়াল টু এটা লিখে নিব, বি ইকুয়াল টু এটা, সি ইকুয়াল টু এটা লিখে নিব, আর এরপরে আমরা এক একটা চেক করবো। প্রথম চেক করবো যে এটা অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন আছে না, তো আমরা অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন দিয়ে আন্ডারলাইন করে প্রথম চেক করবো, অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশনে কি ফর্মুলা লাগিয়ে, আর অ্যাসোসিয়েটিভ আন্ডার মাল্টিপ্লিকেশন লাগিয়ে চেক করবো। তো চলো আমরা প্রথম আমি লিখে নিচ্ছি, এরপর তোমাদের ডেসক্রাইব করছি, যাতে সময় আমাদের কম লাগে। দেখো আমি সাপোজ এ ইকুয়াল টু যেটা দেওয়া ছিল লিখে নিলাম, এখানে 3টা সংখ্যা ছিল, 3টাকে এ বি সি সিরিয়ালে মনে করে নিয়েছি, তো এ প্রথমটা, বি সেকেন্ডটা মনে করলাম, সি এটা, ঠিক আছে, এটা লিখে দিলাম। এরপরে অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন চেক করবো, তো এটা আন্ডারলাইন দিয়ে এখন চেক করবো। সো দেখো অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন ফর্মুলাটা কি হয়, তোমরা যদি আমার বেসিক ভিডিও দেখেছো, এখানে আমি বলেছিলাম যে অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন, এডিশন মানে কি, সো এ প্লাস বি যদি হয় আর তার সঙ্গে ব্র্যাকেটের বাইরে সি থাকে, তো এদিকে কি হয়, এটা আলাদা হয় আর বি আর সি একসঙ্গে ব্র্যাকেটে চলে যায়, এটাই হয় অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন। এটা চেক করতে আছে, তো জাস্ট এ বি সির ভ্যালু বসিয়ে চেক করে নিব। তো এ ইকুয়াল টু কত আছে, -2/3, জাস্ট এটা বসিয়ে যেটা আছে ভ্যালু, তারপরে প্লাস দিয়ে, কারণ এ প্লাস বি বলেছে, বি বলতে এখানে 3/8 আছে, জাস্ট 3/8 বসিয়ে দাও। এরপরে প্লাস সি দিয়ে, সিটা বাইরে আছে তো 4/5 বাইরে রেখে নিব ব্র্যাকেটের। এদিকেও সেম এ, এখানে এ বাইরে আছে তো -2/3টা বাইরে রাখবো, আর প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে বি প্লাস সি, তো বি প্লাস সি বলতে 3/8 আর সি বলতে 4/5। ঠিক আছে, প্রথম লাইনটা বুঝে গেছো, একদম সিম্পল আছে, জাস্ট বুঝতে আছে একটু। তো এখানে এলসিএম নিব, কারণ ব্র্যাকেটের ভিতরে এটা আছে। তো দেখো 3 আর 8 এর এলসিএম কত, 3 এর নামাতে 8 আসবে না, তো 3 8 24 হয়ে যাবে, ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিব 24। এখন 24 3 এর নামাতে কতবার যায়, তো 3 8 24, ঠিক আছে, 3 8 8 বার, তো 8 দিয়ে 2 করবো, তো 8 2 16, -16 হবে। আর 8 এর নামাতে 24 কয়বার, তো 3 বার, তো 3 দিয়ে এটা এখানে 3 আছে, 3 3 9 হয়ে যাবে, ঠিক আছে, এটা 3 আছে তো উপরেরটাও, তো 8 দিয়ে 3 8 24, তো 3 3 9, এটা ব্র্যাকেটে রাখবো, কারণ এটা যখন পর্যন্ত সিঙ্গেল হবে না তখন ব্র্যাকেট খুলবো না। তারপরে 4/5, এদিকে কি করবো, -2/3 আছে বাইরে, এটা রাখবো জায়গাতে, আর প্লাস দিয়ে এইটা আমরা এলসিএম নিব, তো 8 আর 5 হবে, 5 8 40, এটা 8 এর নামাতায় 40 5 বার, তো 5 দিয়ে 3 5 15, প্লাস এটা 5 এর নামাতায় 40, 5 8 40, তো 8 দিয়ে 4 4 8 32, ঠিক আছে। এখন দেখো, তো এটা 24 রাখলাম, 16 থেকে 9 বিয়োগ হবে, তো 9 7 16 হয়, 7 হবে, কিন্তু 16 বড় তো মাইনাস থাকবে, প্লাস 4/5, এদিকে আবার -2/3 প্লাস, সো এখানে 15 আর 32 যোগ করে নিব। সো দেখো 30 আর 40 45 হয়ে যাবে, 47 হয়ে যাবে, 47 হয়ে যাবে, আর নিচে 40 হয়ে যাবে। এটাকে ফার্দার আরেক লাইন করব, ঠিক আছে। সো দেখো এটা লসাগু এলসিএম হবে 24 আর 5 এর, তো 5 এর নামাতে 24 আসে না, 5 আর 24 পূরণ করে দেখবে তুমি 120 হবে, ঠিক আছে, 120। তো এখন 24 এর নামাতে 120 কত হয়, তো 5 24 যদি 120 হয়, তো এটাই 24 এর নামাতে 5 পূরণ করলে 120, 5 বার যাবে, তো 5 দিয়ে 7 5 7 35, ঠিক আছে, কারণ 5 24 120 হয়, তো 5 বার গেলে 5 7 35, আর 5 এর নামাতে 120, তো 5 এর নামাতে 24 বার যাবে, 120, 24 দিয়ে 4 করবে, তো 4 24 96 হবে। এদিকে সেম করব, ঠিক আছে, তো এদিকে করবো, তো 40 আর 3 এর এলসিএম, তো 40 আর 3 পূরণ পূরণ করে দিবে, 40 আর 3 পূরণ করে 120, তো 3 এর নামাতে 120 কতবার আসে, তো 40 বারে, 3 40 120, তো 40 দিয়ে 2, 40 দুগুণে 80, প্লাস এটা 40 দিয়ে 120, তো 40 দিয়ে 3 বার যায় 120, তো 3 দিয়ে 47, তো 3 47 কত হবে, 47 দিয়ে 3 কে পূরণ করে দাও, 3 7 21 এর 1 হাতে হলো 2, 3 4 12 13 14 141। তো এখন আর একটা লাইন বাঁচলো, এটা করে নিই। তো 96 থেকে 35 বিয়োগ করো, তো 6 কত হবে, 9 থেকে 3 গেলে 6 7 8 9 120, আর এখানে দেখো 141 থেকে 60 যদি বিয়োগ করো,
তুমি 61 পাবে, ঠিক আছে, 120। তো দুটো সাইড কি হলো, তো দুটো সাইড সমান আছে, তো তুমি এটা লিখে নিবে যে সিন্স LHS ইজ ইকুয়াল টু রাইট RHS, তুমি লিখে নেবে যেহেতু সিন্স LHS ইজ ইকুয়াল টু RHS, হ্যান্স মানে অতএব, ঠিক আছে, এটাকে বলে অতএব, এটা যেহেতু চিহ্ন, তো দেয়ার ফোর ইট ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার, ইট ইজ অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ আন্ডার এডিশন। ওরকম আরেকটা চেক করতে আছে অ্যাসোসিয়েটিভ আন্ডার মাল্টিপ্লিকেশন, এরপর একটা, তো ওইটাও আমরা চেক করে নিব। অ্যাসোসিয়েটিভ আন্ডার মাল্টিপ্লিকেশন লিখে আন্ডারলাইন করে এই প্রপার্টিটা লিখে নেবে, মাল্টিপ্লিকেশন মানে A ইন্টু B ইন্টু C আর A ইন্টু B ইন্টু C। সো A B C সেম আগের মতো ভ্যালু বসাও, তো এর ভ্যালু ছিল আমাদের -2/3, তো জিনিসটাই বসিয়ে যাবো, -2/3 ইন্টু B ছিল 3/8, তো এটাই বসা নিব, আর C ছিল 4/5, ঠিক আছে, এটা বাইরে হবে ব্র্যাকেটের নিয়ম মতে। A আছে তো -2/3, ঠিক আছে, এই মাইনাসটা এখানে থাকলে উপরেরটাই বোঝায়, মিডলে থাকলেও। এরপরে ইন্টু দিয়ে B ইন্টু C মানে 3/8 ইন্টু 4/5। দেখো এটা এখন করবো। সো তুমি এখানে দেখতে পাবে যে এই যে ব্র্যাকেটের ভিতরে আছে এটা কাটাকাটি যাবে, তো 2 দিয়ে তুমি 8কে কাটো, তো 4 দুগুনি 8 যাবে, আর 3 দিয়ে 3 একবার যাবে, কারণ 3 কাটা চলে যাবে, 3 কে 3, ঠিক আছে, আর এদিকে ইন্টু 4/5 আছে। তো দেখো এটা যদি, আচ্ছা এই দিকেরটাও কাটতে দেখাই দিই, এদিকেটা কাটবে হয়তো, হ্যাঁ কাটবে, 4 দিয়ে 8 কাটলে 4 দুগুনি 8 কাটছে, ঠিক আছে, আর 4 দুগুনি 8 কাটার পরে তুমি দেখবে যে এই 2 আর এই 2 চলে যাবে, ঠিক আছে, কারণ ব্র্যাকেট থাকলে কোনো অসুবিধা নাই, কারণ পূরণ আছে তো তিনোটাই পূরণ আছে, আর এখানে এই 3 আর এই 3ও চলে যাবে উপরে নিচে। জিনিসটা বুঝতে পারলে, প্রথম 4 দুগুনি 8 কাটলাম, তো এই 2 কাটা গেল, আর 3 কাটা গেল। এখানে দেখো একটা মাইনাস আছে, কিন্তু 2 যদিও কাটাচ্ছে কিন্তু মাইনাস আছে, যদি উপরে কিছু না থাকে তো আমরা -1 লিখে দিব, কারণ মাইনাস মানে উপরে কিছু নেই তো 1 লেখা যায়। তো এটাই করতে হবে এখন, দেখো এটা কাটাকাটির পরে, তো নেক্সট লাইনে দেখবে তো এখানে তো কিছু নাই, 3 কাটা গেল, 4 দুগুনি 8 মানে এখানে উপরে কিছু নাই, তো এখানে 1/4, এখানে কিছু নেই মানে অবশ্যই এখানে মাইনাস আছে, দেখো, ঠিক আছে, এখানে সব কাটার কিছু নাই তো -1 দিব, 4টা তো আলাদা আছে, আমি এখানে -1 লিখবো, -1 বাই এই যে এখানে 4 বেঁচেছিল, কারণ 4 দুগুনি 8 ইন্টু দিয়ে 4/5টা লিখে নিই, আরেক লাইন একবার কাটবো, কারণ আবার 4 কাটবে নেক্সট লাইনে। এরপরে তো এখানে 2/3 ছিল, তো এটা আমি এখানে কিছু না লিখে, এখানে মাইনাস ছিল তো -1 লিখে দিই, ঠিক আছে, মাইনাস থাকলে এখানে 1 লিখে দিবি কিছু না থাকলে। আচ্ছা এক কাম করছি, এই যে 3টা আছে না আগে কাটেছি, এটা এখন কাটছি না, ঠিক আছে, আগের লাইনে কাটছি না, 3টা রেখে দাও, মানে জাস্ট এখানে 4 দুগুনি 8 কেটে দাও। অবভিয়াসলি কাটলেও তো কোনো অসুবিধা নেই, কারণ আলটিমেটলি তো আনসার এটাই হবে। তো আমি কি করছি এখানে -1 খালি লিখছি সব মিলিয়ে, কারণ উপরে কিছু নেই, আর নিচে কি আছে দেখো এখানে, সেখানে 5 খালি 5 আছে, ঠিক আছে, খালি 5 আছে, কারণ এখানে খালি 5 আছে দেখাচ্ছে, এত কিছু নেই সব কাটার পরে, তো 1/5 রইল। এইটাও তুমি অ্যাকচুয়ালি এই লাইনে কাটতে পারতে, যেটা এই যে 4 কাটার ছিল আমি কাটলাম না, তো কাটলে তো এখানে আনসার আসে যেত, আর না কাটলেও নেক্সট লাইনে কাটতে পারবে, আলটিমেটলি 4 কাটা গেল, তো -1/5, আর এদিকে -1/5, তো দুনো সাইড সমান রইলো, দুনো সাইড মাইনাস থাকলে এমনিও কাটা যায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে 1/5 ইকুয়াল টু 1/5 বাঁচলো, ঠিক আছে। তো এটা বলতে পারো যে সিন্স LHS ইজ ইকুয়াল টু RHS, হ্যান্স মানে দেয়ারফর ইট ইজ অ্যাসোসিয়েটিভ, এটাই বলতে পারো আগের মতো, যে আন্ডার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, এটার সঙ্গে এটা হয়ে গেল তোমার দুটোটা প্রমাণ। এখন লাস্ট একটা বাকি, এটা করে নি। দেখো লাস্ট একটা কোয়েশ্চেন 14 নাম্বার বলছে গিভ এন এক্সাম্পল টু শো দ্যাট দ্য রেশনাল নাম্বারস আর নট ক্লোজড আন্ডার ডিভিশন। তো 14 নম্বরটা দেখবো যে রেশনাল নাম্বারটা ডিভিশনের মধ্যে ক্লোজড নাই। তো ক্লোজার প্রপার্টি আমরা পেয়েছিলাম, যে ক্লোজার প্রপার্টি আমরা 1 নম্বর প্রপার্টি যেটা ছিল ওইটা এডিশন, সাবট্রাকশন আর মাল্টিপ্লিকেশনে ক্লোজড ছিল, কিন্তু এটা ক্লোজড আন্ডার ডিভিশনে ছিল না, ঠিকই কথা, সেটা প্রমাণ করে দেখাবো। তো দেখো কিভাবে দেখাবে, বলেছে গিভেন এক্সাম্পল, মানে আমাদের ইচ্ছা মতো একটা এক্সাম্পল দিব। তো ইচ্ছা মতো যেহেতু এক্সাম্পল দিব, তো তুমি মনে করে নাও যে সাপোজ, কারণ ক্লোজার প্রপার্টি এ আর বি দুইটা লাগে, তো সাপোজ এ ইকুয়াল টু তুমি কিছু ধরে নাও 2/3 অ্যান্ড বি ইকুয়াল টু 0 ধরতে হবে, কারণ 0 ধরলে এটা নট ক্লোজ আন্ডার প্রপার্টি হবে, মানে ডিভিশন। তো এখন লিখবো যে ইফ এ ডিভাইডেড বাই এ দেন, ঠিক আছে, ইফ এ ডিভাইড বাই দেন মানে যদি এ ডিভাইড বাই বি করি তখন কি হবে, তখন আমরা এ আর বি ডিভাইড করবো, তো এর মান কত হবে, সো 2/3 ডিভাইডেড বাই বির মান কত, এ ডিভাইড মানে এর মান যত ধরেছি আর বি মানে 0। সো দেখো এটা পসিবল হবে নাকি, কারণ 2/3 দিয়ে 0 ভাগ করতে পারা যায় নাকি, দেখো 2/3 ডিভাইড বাই 0 মানে কি, এর মানে সাইডে বোঝাচ্ছে জিনিসটা, লেখার প্রয়োজন নাই, এর মানে 2/3 দিয়ে তুমি ভাগ করছো 0, তো 0 কি নিচে ভাগ যাবে নাকি, নিচে কোনোদিন কি নট ইকুয়াল টু 0 আমরা জানি, রেশনাল নাম্বার পেয়েছিলাম কি নট ইকুয়াল 0। সো লিখবো যে ইট ইজ আনডিফাইন্ড, লিখবো সিন্স, ঠিক আছে, লিখবো সিন্স ইট ইজ আনডিফাইন্ড মানে এটা ডিফাইন করা যায় না, এটা নট পসিবল, সিন্স ইট ইজ আনডিফাইন্ড, সো
therefore rational numbers are not closed under ওই জিনিসটা যেটা প্রশ্ন লাইনটা বলেছিল, give an example to show that the rational numbers are not closed under division. So rational numbers are not closed under division. ঠিক আছে, তো এই জিনিসটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে প্রমাণটা। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো হয় তো লাইক করে দিবে।